এটাই কি বক্স অফিস কিং এর লুক, খাদানের লুক। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেভিয়ান্সের ভিতরে কিন্তু একটা দারুণ সম্ভার দেখা দিচ্ছে বা একটা দারুণ আলোচনা দেখা দিচ্ছে যে এই যে লুকটা, দেবদার যে লুকটা, যেটাতে দাদাকে স্পট করা গেছে এয়ারপোর্টে, সেই লুকটা কিন্তু খাদানের লুক। দেখো বন্ধুরা, আমি সত্যিই খুব ভালো লাগছে আমার বন্ধুটি চাকরিরত এয়ারপোর্টে রয়েছেন, তার থেকে আমি পুরো বিষয়টা জানি, তারপরে আমি খবরটা করি, তারপরে সমস্ত ফ্যান ক্লাব, বড় বড় ফ্যান ক্লাব, ট্রোল দেভেটাসের মতন ফ্যান ক্লাব থেকে শুরু করে বাকি বড় বড় সব ফ্যান ক্লাব ওর ছবিটাকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে এবং লিটারেলি ও খুব খুশি। এটাই আমি ওকেও পাঠাচ্ছিলাম পুরো বিষয়টা। তো আমরা ছবিটা ফার্স্টে দেখবো। হ্যাঁ, ছবিটা যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা দাদার অনেক কিছু কিন্তু জানতে পারবো, অনেক লুক এর সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রথমত আমরা ছবিতে চলে যাই, এক্স্যাক্টলি দাদার লুকে চলে যাই, তাহলে দেখব দাদা কিন্তু আবার আগের লুকে ফিরে এসছেন। মানে যে লুকটাতে দাদাকে আমাদের দরকার ছিল, মানে খাদানের জন্য দাদাকে আমাদের দরকার ছিল, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে পাকা পাকা দাড়ি, হালকা পাকা দাড়ি আছে, তো ওটাকে নিশ্চয়ই ঠিকঠাক করা হবে। এবং বিয়ার্ড একটা লুক কিন্তু দাদার চলে এসছে, যদি ভালো করে লক্ষ্য করে দেখো তো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো চুলটাও কিন্তু খানিকটা আবার বড় হয়েছে এবং কপাল ঢেকেছে চুলটাতে। এবং সেই যতটা বিয়ার্ড নিয়ে দাদা ইয়েতে শ্যুট করছিলেন, খাদানে শ্যুট করছিলেন, তার থেকে খানিক বড়ই হয়েছে বিয়ার্ডটা। এটাকে পুরো শেভ করে সুন্দর করে একটা নতুন ইয়ে রাখা হবে। তো দাদার ওই যে শেভেন যে লুকটা ছিল, মানে একদম ক্লিন শেভেন যে লুকটা ছিল, সেটা কিন্তু আমার মনে হয় শুধু ঘুরতে যাওয়ার জন্যই ছিল। এবার এই যে লুকটা, এই লুকটা মনে হয় এবার আবার মানে ওই সমস্ত ইয়ে করে এই লুকটা দিয়ে কিন্তু মানে আবার একটু মানে শেভেন তো হবেই, কিন্তু একটা ট্রিম আউট করে সেই লুকটা আনা হবে যেটা খাদানে দরকার ছেলেদেবের জন্য। ছেলেদেবের পোর্শনই তো এখনও বাকি আছে। খাদানের অলমোস্ট 40% শুটিং কিন্তু অলমোস্ট বাকি আছে, আমি যতটুকু যা জানি অনেকটাই বাকি আছে এখনও শুটিং। তো দাদা খুব শীঘ্রই হয়তো ফ্লোরে ফিরতে চলেছে। ইয়েস বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে দাদা খুব শীঘ্রই হয়তো শুটিং ফ্লোরে ফিরবেন। মানে আর 4-5 দিন, 5 দিনের ভিতরে হয়তো দাদাকে আমরা ফ্লোরে দেখতে পাবো, মানে 5 থেকে 6 দিনের ভিতরে মনে হচ্ছে। কারণ দেখো, দাদা কোনো দিন বসে থাকার মানুষ না। তো প্ল্যানিং করবেন, হয় প্রি প্রোডাকশান করবেন, নাহলে শুটিং ফ্লোরে যাবেন, কিছু একটা করবেন। কারণ ছুটি কাটিয়ে এসছেন মানে এখন ফুল অন কাজের মোডে থাকবেন আর কি। তো এখন আমার যতদূর সম্ভব মনে হচ্ছে উনি মিটিংই করছেন, উনি প্ল্যানিংই করছেন যে কীভাবে খাদানকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে টেক্কাকে প্রমোশন করা যায়, ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়েই চলছে। অনেকেই এটা ভাবছেন যে খাদানের জন্য টেক্কা হ্যাম্পার হবে, একদম হবে না ভাই। কোনো দিন হয় দেবদার প্রজেক্টের জন্য দেবদার প্রজেক্ট হ্যাম্পার হয়? আরে ভাই, আরে তোমরা ভাবতেই পারছো না টেক্কা যে কত বড় ছবি আর টেক্কা যে কীভাবে বিজনেস করবে, সেটা তো আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো। তবে আমি বলছিলাম যে এই লুকটা দেভিয়ান্সের কিন্তু একটা পূর্ণ ভাবে ধারণা যে এই লুকটা খাদানের লুক, এবং সেটাতে কিছু অন্যায় নেই, সেই ধারণাতে কোনো অন্যায় নেই। কারণ আমারও যেটা মনে হচ্ছে যে এই লুকটা খাদানের লুক হতে পারে, কারণ দেবদা আবার ওই বিয়ার্ড লুকটায় ফিরে এসছে, তো মানে আবার মহিমায় ফিরে এসছে যাকে বলা যেতে পারে। এবার যখন তিনি শুটিংয়ে যাবেন একটা নতুন লুক জেস্টার করা হলো, মানে ট্রিম আউট করা হলো, তার চুলফুলগুলোকে একদম সেট করা হলো, তো কিন্তু আবার সেই খাদানের মতনই লাগবে দেবদাকে। ভাল লাগছে দাদাকে, খুব ভাল লাগছে, একদম ডিফারেন্ট লাগছে, ফ্রেশ লাগছে দাদাকে। তো দেখা যাক, খুব এক্সাইটেড, মানে ওভার এক্সাইটেড বলে না, ওভার এক্সাইটেড। খাদানের শুটিংয়ে দাদা খুব শীঘ্রই, কারণ টেক্কা শুটিং হয়ে গেছে, সব হয়ে গেছে, মানে ফুল রেডি টেক্কা, ঠিক আছে, মানে একদম টাবিং হয়ে পুরো ছবি রেডি, শুধু টিজার কাটা বা ইত্যাদি ইত্যাদি এগুলো বাকি রয়েছে। এগুলো সব মানে পোস্ট প্রোডাকশনের যে টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে আর কি বলা যেতে পারে। কিন্তু সেদিক থেকে কিন্তু খাদান এখনও শুটিং বাকি আছে, তাই শুটিং ফ্লোরে খুব শীঘ্রই হয়তো দাদা যেতে চলেছেন, এটা আমার মন বলছে। এবার দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এই পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।